একদমই যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বা তৃণমূল বা কংগ্রেসেরও বক্তব্য যে এই বাজেট সরকারকে বজায় রাখা বা ধরে রাখার বাজেট। আমি সঞ্জিত দা আপনার কাছেই আসবো যে রাজনৈতিক বাজেট, গোটা দেশের মানুষের কথা ভাবাই হয়নি এই বাজেটে, বরং অনেক বেশি করে ভাবা হয়েছে যে অন্ধ্রপ্রদেশ এবং বিহার অর্থাৎ জেডিইউ টিডিপি যেন চলে না যায়, তাদেরকে খুশি করো যত বেশি করে। না না, এটা তাদেরকে খুশি করার জন্য। দেখুন, এনডিএ সরকার, এটা তো সবাইকে দেখতে হবে। এটা যদি মনে হয় যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে খুশি করা হচ্ছে, এটা কিন্তু একেবারে নয়। এই যে জায়গাটা, এটা ভাবনাটা উদয় হয় কোথা থেকে? বিরোধীদের কেন উদয় হয়? ওরা যতই যাই করুক না কেন, প্রধানমন্ত্রী এবং এই বাজেটকে তারা দেখতে পারে না। তবে আমি একটা কথা বলবো, এই বাজেট দেখার পর আরো 4টে বছর অপেক্ষা করুন, কারণ আবার পরে যখন লোকসভা ভোট আসবে, কারণ এই সরকার 5টা বছর চলবে, এই সরকারকে কেউ ফেলে রাখতে পারবে না। তো সেই জায়গায় এই সরকার যে আজকে নিশ্চিত হয়ে গেল, এটা একেবারে পরিষ্কার যে এই সরকার চলবে, এই সরকার চলবে বলে 10,000 কোটি আর 26,000 কোটি আমি বলি, এই সরকার চলবে বলে 26,000 কোটি চলবে। তাহলে কি হবে? প্রত্যেকটা বছর বাজেটের সময় আপনারা বলবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রান্তিক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেকের ভাবনা চিন্তা করা আছে এই বাজেটে। আপনি যুবক কথা বলছেন, এই মুহূর্তে গোটা দেশের যে যুবক যুবতী রয়েছেন তাদের চাকরি সবচেয়ে বড় মানে ক্রাইটেরিয়া দরকার তাদের। এই বাজেটে চাকরির কি দিশা আছে? ইন্টার্নশিপ করতে পারবেন, ইন্টার্নশিপ করা চাকরি পাওয়া কি পারবে বলে দিয়েছে, কিন্তু হ্যাঁ ইন্টার্নশিপ করতে পারবেন, কিন্তু কোথায় কিভাবে করতে পারেন বলা হচ্ছে 500টা কোম্পানি ইন্টার্নশিপ করাবে, কিন্তু এই 500টা কোম্পানি কিভাবে ইন্টার্নশিপ করাবে তার কোনো গেটওয়ে তো বলে দেওয়া নেই। এবং ইন্টার্নশিপ করা মানে তো চাকরি পাওয়া নয়। না না, ইন্টার্নশিপ করা মানে চাকরি পাওয়া না, কিন্তু এই 500টা কোম্পানি তো তাদের উপর নজর রাখবে, এবং 500টা কোম্পানিতে যদি চাকরির দিশা খুলে দেয়, তাহলে এরকম এর আগে কোন বাজেটে বলা হয়েছে বলতে পারবেন? বলেনি। তার কারণ হচ্ছে এটা নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে যে আপনারা ওদের ম্যানিফেস্টোর জিনিসটা না 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 না, এটা তো কংগ্রেস যেটা করেছে। তার মানে দাদা একটা কথা স্বীকার করলেন, গত বাজেটে ওনাদের সরকারে এই কথাগুলো বলেনি। না না, গত বাজেটের কথা বলিনি, আমি আগের সরকারের কথা বলছি। না না না, 11 বছরের টার্ম, 10 বছরের পর এই 11 বছরে পা দেওয়া হয়েছে, এবং ইন্টার্নশিপের কথা বলা হলো। এইবারে দেখুন, সব সময় তাহলে চাকরি পাওয়া জিনিস হচ্ছে 47 সাল অব্দি এইটা অরূপদা স্বীকার করে নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি কিন্তু শাসন করবে, এবং 100 বছরের যে ইয়ে হবে সেখানেও আমরাই থাকবো। তো এটা খুব ভালো লেগেছে অরূপদার কথায়। আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে এটা খালি আপনারা যেটা বলছেন যে এটা এই বাজেটটা স্বপ্নের বাজেট, এই জন্য বলছি এরকম ভাবনা চিন্তা বাংলাদেশের যেতে হবে।